আজকের কয়েক আইটেমের সবজি আর খিচুড়ির লাল চাল দিয়ে আমি মজাদার খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াইলাম। আগে তো জানতাম না যে আমি এত ভালো রান্না করতে পারি। সবাই তো হাত চেটে পুটে খেলো আর সবাই ভালো রিভিউ দিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে সে নাকি খিচুড়ি খাবে, সবজি খিচুড়ি। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু আবদার করেছো না রেখে তো আর পারলাম না। তো সব কিছু নিয়ে আসো সবজি। আমার ঘরেও কিছু সবজি ছিল, বাট ওগুলো আমি এখানে নেই নাই। আমি যতগুলো কিনে আনছে সেখান থেকেই কিন্তু সব সবজি নিয়েছি। তো এখানে চাল নিয়ে নিলাম আর কয়েক ধরনের ডাল নিয়ে নিলাম, সব এগুলো এখন ধুয়ে নেব। সেই সাথে আমার জার ননদ যেহেতু আমার বাসার পাশেই থাকে, তো তাদেরকেও বলেছি আমি খিচুড়িটা দুপুরে রান্না করতেছি। আর আমার জার ননদকে বলেছি তাড়াতাড়ি চলে আসেন, তো তারাও আসতেছে অলরেডি। তো সবাই একসাথে কিন্তু একটা জিনিস খেলে অনেক ভালো লাগে। আর আমরা কিন্তু অনেক সময় সবাই একসাথে কিছু একটা রান্না করি বা খাই, এটা আপনাদের সাথে মাঝে মধ্যে ভিডিওতে আমি শেয়ার করি। তো যাই হোক, এখানে চালের ডালে সব কিছু আমি মিক্স করে নিতেছি। এখন চালগুলো আমি সুন্দর করে ধুয়ে রাখলাম। তারপর একটা বড় পাতিলা বসাই দিলাম। আর এই পাতিলাটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা পাতিলা, অনেক সুন্দর লাগে দেখতে এই পাতিলাটা আমার কাছে। তো এই প্রথমবার এই পাতিলাটা আজকে আমি রান্না করতেছি, তাও খিচুড়ি রান্না করতেছি। আর কখনো এই পাতিলাটা রান্না করি নাই। আমার কেন জানি নতুন নতুন পাতিলা দিয়ে রান্না করতে ইচ্ছা করে বা নতুন কড়াই দিয়ে রান্না করতে ইচ্ছা করে, জানি না সবার কি এরকমও হয় নাকি। হলে কিন্তু অবশ্যই আপুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে সবারই কি আমার মতো নতুন নতুন জিনিস দিয়ে রান্না করতে ভালো লাগে কি না। তারপরে যাই হোক, তেলের মধ্যে একটু তেজপাতা, গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর খিচুড়ি তো মোটামুটি সবাই রান্না করতে পারে। আমি রান্না করতেছিলাম আর বলতেছিলাম যে আল্লাহ আমার রান্নাটা যাতে ভালো হয়, কারণ আমার হাজব্যান্ড খেতে চাইছে, তো তাকে যেন সুন্দরভাবে আমি রান্না করে খাওয়াইতে পারি। তো যখন নাকি একটা জিনিস ভালো হয় রান্না, সবাই যদি প্রশংসা করে তখন নিজের কাছে অনেক ভালো লাগে, বা সামনে নতুন কিছু রান্না করব বা সবাইকে খাওয়াবো একটা আগ্রহ বাড়ে। তো যাই হোক, আমি কিন্তু এখানে খিচুড়িটা বসাই দিতেছি। আমি আরেকবারও খিচুড়ি রান্না করেছিলাম, সেটা অনেক বেশি মজা হয়েছিল। তো এই খিচুড়িটা মানে আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয়বারের মতো রান্না করতেছি। তেমন ভালো একটা খিচুড়ি খেতে পারি না। আর আমি যখনই বিয়ে বাড়িতে যেতাম সবসময় কিন্তু বিয়ে বাড়িতে সকালবেলা কিন্তু খিচুড়ি রান্না করতো সবার জন্য, বাট আমি খিচুড়ি খেতে পারতাম না। আমার মা আমাকে সবসময় ভাত এনে দিত, আমার ভাত খেতে ভালো লাগতো, মানে খিচুড়ি আমি খেতেই পারতাম না। তো মোটামুটি এখন সবার দেখা দেখি একটু খেতে পারি, তো তেমনও বেশি খেতে পারি না, আমার ভালো লাগে না। তারপর এখানে চাল ডাল সব কিছু আর সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের খিচুড়ি অনেক পছন্দ, সেটা যেই খিচুড়ি হোক না কেন। একটা কথা বলি, রান্না করাটা মেয়েদের একটা আর্ট আমার কাছে মনে হয়। আর রান্নাঘরেই কিন্তু মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে। আর একটা ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করেছে যে রান্নাঘরেই নাকি মেয়েদের সৌন্দর্য। এটা আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, আসলে রান্নাঘরেই মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে। তারপর যাই হোক, খিচুড়িটা বসাই দিছি চুলার মধ্যে সবকিছু দিয়ে। এদিকে মুরগির মাংস নিয়ে আসছে, মানে মুরগি আর মুরগির মাংস রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো এখানে 3টা মুরগি নিয়ে আসছে। আমি এখান থেকে একটা মুরগি আজকে রান্না করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর বাকি 2টা মুরগি আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। কথা বললে বিশ্বাস করবেন, এই চটিটা কিন্তু আমি আজকে নতুন নামাইছি, মানে আমি কিছুদিন আগে কিনে আনছিলাম বাট এখনো ব্যবহার করি নাই। তো আজকে রান্না করলাম এই চটিটা দিয়ে। আর আমার খিচুড়ি রান্না কিন্তু হয়েও গেছে। এখানে মুরগির মাংসটা একটু ঝোল ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করব। এই তো আমার খিচুড়ির লুক। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বাসায় আমার জা ননা সবাই চলে এসছে, তো আমরা সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।